সবাইকে গুড মর্নিং। তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি না ঘুমিয়ে ট্রেনে করে যাচ্ছি হলো হাবড়ায়। হ্যাঁ, আর সাথে যাচ্ছে গোপাল। তো ওর চোখটা দেখতে পাচ্ছ টানতে টানতে ভোর 5টার সময় ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছি। আর এই সকালের ওয়েদারটা বিশ্বাস করো আমার পার্সোনালি খুবই পছন্দ। আর হাবড়ার দিকে যেতে গিয়ে যেই এই গাছপালা থাকে, তো দেখো একটা বৌদি তো ঘুমিয়েই পড়েছে। এত ভালো ওয়েদার, বিশ্বাস করো খুবই মর্নিংয়ের ওয়েদার আমার পার্সোনালি খুব ভালো লাগে। গোপাল একটু চিরচির করছিল কারণ ও ঠিকঠাকভাবে ঘুম হয়নি। এই যে মা, বাবা, বোন, আমি, গোপাল, মানে আমরা ফ্যামিলির সবাই গেছিলাম। আর এই যে হাবড়া স্টেশনে নেমে গেছি, আর আমরা কিন্তু এই ট্রেনেই এসেছিলাম। তো সকাল 6টায় বিশ্বাস করো এতটা রৌদ্র, আমি ভাবতে পারিনি মর্নিং এতটা রৌদ্র হয়। দেখো বোন কেক নিয়েছিল, কারণ না আমাদের বাড়িতে একটা ছোট্ট সেলিব্রেশনও ছিল, আর কেকটা কিন্তু আমি রেডি করেছি। আর গোপাল নিজের মুখ দেখাবে না বলে ওইদিকে মুখ তাকিয়েছিল। তো দেখো হাসাহাসি করছে, আর যত মজা আমার সাথে। এই যে বাবুমশাই হলো পাঞ্জাবি পরেছিল, বোন একটা লং ড্রেস পরেছিল, আর আমি হলাম কি বলবো, আমি শাড়ি পরেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। অ্যান্ড বিশ্বাস করো এত গরম। আর আমরা গেছিলাম হলো জলেশ্বর মন্দিরে পুজো দিতে। হ্যাঁ, তো ওই দিন ছিল কৌশিকী অমাবস্যী, যে অমাবস্যীটা খুবই ভালো। দেখো আমার যদি উচ্চারণে ভুল হয় তোমরা কিন্তু একটু কারেকশান করে নিও। তো যাই হোক, সোমবার পড়েছিল, এত ভালো দিন বিশ্বাস করো। তো দুজন মিলে গেছিলাম পুজো দিতে। আর সবাই জানো জলেশ্বর মন্দিরটা ভীষণ জাগ্রত মন্দির। তো সেখানে আমরা গেছিলাম মর্নিং পুজো দিতে দুজন না খেয়ে। গোপাল তো আবার না খেয়ে থাকতে পারে না, কিন্তু তাও ওকে আমি না খেয়ে রেখেছিলাম যে না আজকের দিনটা একটু ভালো। তো না খেয়ে চলো, দেখো পা দিতে পারছে না, মর্নিংয়ে যে এতটা রৌদ্র আমরা নিজেরাও ভাবতে পারিনি। তো দিদির বাড়িতে গেছিলাম। অ্যান্ড দিদির বাড়িতে যাওয়ার সময় কিন্তু এই মন্দিরটা পড়ে। তো দিদির বাড়ি গিয়ে আমরা স্নান ধান করে শাড়ি ঠাড়ি পরেই কিন্তু এসেছিলাম। তারপরে আমরা গেছিলাম দিদির বাড়ির ওখানে সুমনদার বাড়িতে বড় করে কালী পুজো হয়, হোম হয়। তো সেখানে আমরা গেছিলাম পুজো দিতে বলতে পারো, হোম যজ্ঞ করতে। তো সেখানেই দেখো কালী পুজো প্রচুর বড় করে হয় সুমনদার বাড়িতে, সেখানে আমাদের ইনভাইট ছিল, আমরা গেছিলাম। দেখো এখানে কিন্তু পুজোর আয়োজন হচ্ছে, যে হোমটা করবে সেই হোমের আয়োজন হচ্ছে। দাদা এই যে সামনে সুমনদা বসেছিল, আর সবাই সুমনদার যারা সাথীরা ছিল সবাই কিন্তু বসেছিল, আর আমরা একদম সামনে বসেছিলাম। তো দেখো দাদারা মন্ত্র পড়ছিল, তারপরেই কিন্তু হোম যজ্ঞে কিন্তু আগুন দেয় সুমনদা। অ্যান্ড ওটাকে জানি না মন্ত্রফন্ত্র দিয়ে ওটাকে ধরানোর চেষ্টা না, ধরার ছিল অ্যাকচুয়ালি। তো যাই হোক, দেখো এবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে হোমটা সেটা ধরে যাবে। তো অনেক পুজো করার পর মন্ত্র বলার পরেই কিন্তু এই হোমটা ধরে গেছিলো। তারপরে সব থেকে বড় কথা হলো আমি এটাই ভাবছি যে হোমটা ধরানোর পর দাদা বলেছিল মাথায় সবাইকে কাপড় দিতে, কেন জানি না, বাট আমরা সবাই দিয়েছিলাম কাপড়। ইভেন্ট গোপালও দিয়েছে কাপড়। দেখো এই যে আগুন কিন্তু ধরে গেছে, হোমের যে আগুনটা সেটা ধরে গেছে, আর এর মধ্যে কিন্তু দাদা কন্টিনিউ ঘি দিয়ে যাচ্ছিলো। অ্যান্ড আমি ফার্স্ট টাইম আমার এই লাইফে আমি ফার্স্ট টাইম এত বড় একটা হোম যজ্ঞে বসে দেখছিলাম লাইফে। কারণ আমি পুজো আচরা করি, আমার মা বোনই বেশি করে, আমি বাড়িতে যতটা হয় ততটা করি, বাট এইভাবে আমার হোম যজ্ঞটা দেখা প্রথমবার। তো বিশ্বাস করো আগুনের এতটা হলকা, আমি সামনে বসেছিলাম। এই যে দেখো বলেছিলাম না মাথায় কাপড় দিতে বলেছে, সবাই যারা বসেছিল সবাই কিন্তু কাপড় দিয়েছিল। দেখো গোপাল আমার শাড়ির আঁচল দিয়েছে কাপড় মাথায়। দেখো এখানে কত কাকিমা কাকুরাও ছিল, অ্যান্ড আমরা দুজন দেখো এখানে বসে আছি। আমার তোমার ওই শাড়ি মাথায় দিয়ে গোপাল বসে আছে কীভাবে, আর বোনও ভিডিও করছিল। আর বিশ্বাস করো হোমের যে আগুনটা এতটা তাপ ভাবতে পারবে না। আমরা এত দূরে বসার পরেও আমার গোপালের মুখ পুড়ে যাওয়ার মতন হচ্ছিল। তো যাই হোক, আমরা একটা পুজো দিতে গেছিলাম। দেখো তোমাদের সাথে আমি পার্সোনাল লাইফ কিছুই শেয়ার করি না, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, কারণ তোমরা সবসময় দেখেছো আমি কেকের ভিডিও, কেকের যাবতীয় যে সমস্ত কেকের কাজ করি আমি সেই সমস্ত ভিডিও আপলোড করি। তো এখানে আমি হোমযজ্ঞে দাদা কিছু জিনিস দিয়েছিল, সেই জিনিসগুলো আমি দিয়ে দিয়েছিলাম, কারণ এখানে সবাই এসে সবাই যে যার মায়ের মনস্কামনার জন্য এসেছিলো। তো আমিও আমার মনস্কামনার জন্য এখানে এসেছিলাম।
লাইফে কিছু কিছু পার্ট আছে যেগুলো মানুষ খুব মন থেকে চায়, তো তার জন্য আমি পুজোটা দিয়েছিলাম। দেখো বড় মায়ের পুজো সবাই দেয়, আমিও দিই। গোপাল তো বড় মার ভক্ত মনে করতে পারো, বড় একটা। তো যখনই শুনেছি বড় মার পুজো, আর ওই দিনটা এতটা ভালো ছিল, তো যার জন্য আমরা দুজন চলে গেছিলাম। বিশ্বাস করো হোমের সামনে বসার পর আমার মানে এতটা কষ্ট হচ্ছিল, কিন্তু বড় মার নাম করে যখন বসেছিলাম তখন অতটা আর কষ্ট হয়নি। তারপরে দাদা মন্ত্র বলছিল, আমিও বললাম। দেন তারপরে হাতে যে জিনিসগুলো দাদা আমাকে দিয়েছিল, সেই জিনিসগুলো দাদা আমাকে বলেছিল যে আমি যখন বলবো দেওয়ার জন্য হোমের মধ্যে তখন দিয়ে দেবে। তো তারপরে যখন মন্ত্র পড়া হয়ে গেল, দেন তারপরেই কিন্তু আমি সেই আমার হাতে থাকা জিনিসগুলো সেইগুলো কিন্তু আমি হোমের মধ্যে দিয়েছিলাম। আর আমি আমার বোনকে, মাকে খুঁজছিলাম, কারণ ওখানে মা বসেছিল না, কারণ এতটা তাপ যেহেতু। বোন দূর থেকে ভিডিও করছিল আর মা বাইরে বসেছিল যেহেতু প্রচুর গরম ছিল। দেখো তারপরে আমি হোমের মধ্যে সেই জিনিসগুলো দিয়ে দিলাম যেগুলো দাদা আমার হাতে দিয়েছিল। তারপরে আমি উঠে গেলাম। তারপরেই কিন্তু গোপালকে ডেকেছিল। দেন তারপরে গোপাল গেল, গোপালের ফোনটা আমাকে রাখতে দিয়েছিল। তো তারপরে গোপাল গেছিলো। দেন গোপালের হাতেও কিছু জিনিস দিয়েছিল, মানে ফুল, আরও যে সমস্ত জিনিস দাদা দিয়েছে আমার হাতে, কিন্তু আমার হাতে যা দিয়েছিল ওর হাতে সেটা দেয়নি, সেটা আর কি। তারপরে ওর হাতে সেই জিনিসগুলো নিয়ে বড় মার নাম করে লাইফে আমরা দুজন একটা মানে বড় স্টেপ নিয়েছি, যেটা আমাদের সারা জীবন একসাথে থাকার একটা কথা দুজনকে দিয়েছি। তো সেই সব মনস্কামনা নিয়ে ও কিন্তু যজ্ঞের মধ্যে ওর হাতে থাকা জিনিসগুলো দিয়ে দেয়। দেন তারপরে আমরা পুজো দেখেছি, যেহেতু পুজো হচ্ছিল। পুজো দেখার পর ওখান থেকে আমরা খাওয়া দাওয়াও করেছি। দেন সেখান থেকে আমরা দিদির বাড়ি চলে গেছিলাম, তারপর রাত্রেবেলা গ্রামের বাড়ি। তো তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা কিন্তু আমরা খেতে বসেছিলাম গাইজ। একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিলো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই